দেখি কেমন লাগছে। ভালো লাগছে, নিয়ে নাও। সত্যি ভালো লাগছে। কতক্ষণ লাগবে? ব্রাহ্মণ একবার এসে ঘুরে গেছে। এই হয়ে আছে সকাল থেকে, এই যে সব সেই যে বাড়িতে ঘুরেছি বলো তোর বাড়িতে। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আর একটি নতুন ভিডিওর সঙ্গে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম। সো বন্ধুরা, আজকে হচ্ছে ভাদ্র মাসের প্রথম শনিবার। তো যেদিন থেকে আমি বিয়ে হয়ে এই বাড়িতে এসেছি, তো সেদিন থেকেই দেখছি যে প্রতি বছরই আর কি আমাদের এই শ্বশুর বাড়িতে আমার আর কি বড় ঠাকুরের পুজো করা হয় আর কি করে। তো এটা তো এবছরও করা হচ্ছে। তো তারই একটা ছোট ব্লগ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। অবশ্যই সঙ্গে থাকো, দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তো এখন যাব আমি বাইরে। তো চলো বাইরে গিয়ে সব কিছু গুছিয়ে নেব। পুরোহিত একবার এসে ঘুরে গেছে, আবার আসবে কিছুক্ষণ বাদে, টাইম দিয়ে গেছে। তো তার ভিতর সব কিছু গুছিয়ে ফেলতে হবে। তো চলো বাইরে। ঘুম থেকে উঠেই পুজোর কাজে হাত লাগিয়ে দিয়েছি। এখানে তুলসী পিঁড়িটা লেপে নিচ্ছি, কারণ বৃষ্টিতে একদম ভিজে পুরো নাজেহাল অবস্থা হয়ে গেছিলো। আর এদিকে ভাইয়া তাঁবুটা টানিয়ে দিয়েছে। আর আমাদের উঠোনটা যেহেতু প্লাস্টার করা, ওই জন্য আমি মুছে নিচ্ছিলাম পুজোর জায়গাটা। আর খুঁটি যেহেতু মাটিতে আর কি পোতা যায় না, ওই জন্য ঘর টাইপের বানিয়ে কাপড় টানিয়ে দিয়েছে। আর এখানে আমি যেখানে ঘরটা পাতবো সেখানে মাটি দিয়ে আমি আর কি সুন্দর করে পিঁড়ি বানিয়ে নিচ্ছিলাম। তো এবার যাব, সাবু ভিজানো ছিল সেটা খেয়ে তারপর যাবো স্নান করতে। তো এই যে চলে এসেছি আমি, এখানে সাবু ভিজিয়ে রাখা হচ্ছিল, কলা দুধ দিয়ে মামুনি বলল মেখে মামিদের জন্য রেখে দাও। তুমি কতক্ষণ লাগবে? ব্রাহ্মণ একবার এসে ঘুরে গেছে। এই হয়ে আছে সকাল থেকে, এই যে কি বলবো, মুরগির পায়ের জায়গা ছিল, আমার পায়ের জায়গা নেই। সকাল থেকে তো তাড়াতাড়ি করো, ব্রাহ্মণ একবার এসে ঘুরে গেছে, 20 মিনিট পরে আবার আসবে। কোনো রকম শাড়িটা পেঁচিয়ে যাও। সবাই এত তাড়া দিচ্ছিল, চটজলদি শাড়িটা পেঁচিয়ে আলতাটা পরেই আমি চলে এসেছিলাম ড্রয়িং রুমে এসে দেখি ছোট পিসি ছেলের বউ, তারপর বড় মামি আর ছোটো মামি তো 8টা-9টার দিকে এসেছিলো। তো সবার সঙ্গে একটু কথা বলে আমি বসে পড়েছিলাম ফল কাটতে, কারণ পুরোহিত একবার এসে ঘুরে গেছে। তো এখানে ফল কাটতে বসে গেছি আমি, ছোটো পিসির ছেলের বউ, 3জনে মিলেই ফল কাটছিলাম। তারপর ছোটো পিসি বলল যে তুমি ভোগগুলো রেডি করো, আমরা দুজনে ফল কেটে দিচ্ছি। তো তারপর আমি চলে গেছিলাম ওদিকে ভোগ রেডি করতে। আলা চালের গুড়ির একটা আর গোবিন্দভোগ চালের একটা ভোগ, 3টে ভোগ। আর আমাদের বাড়িতে হবে খিচুড়ি প্রসাদ, আর ঘ্যাট হবে, সঙ্গে পাঁপড় ভাজা হবে, যারা উপোস থাকবে প্রসাদ হিসাবে দেওয়া হবে সবাইকেই। তো এদিকে আমার ভোগ রেডি করা হয়ে গেছে, আর ফল কাটাও এদিকে কমপ্লিট হয়ে গেছে। আর বাইরের রান্নাঘরে বড় মামি আর ছোটো মামি খিচুড়ি প্রসাদের প্রস্তুতি করছিল, সব সবজি কেটে নিচ্ছিল, ঘ্যাটের জন্য সব সবজি কাটছিল। আর তারপর আমি এই যে এখানে দেখো বেরিয়ে চলে এসেছি সব জিনিস নিয়ে, আমি এখন ঘরটা পাতবো। তো দশকর্মায় যা যা ছিল সব কিছু আমি আগে ফার্স্টে ঘটের যে পিঁড়িটা হয় সেইখানে দশকর্মার যেসব গুঁড়ি থাকে, তারপর তিল, ধান, মাসকলাই বলো, এগুলো সব কিছু আগে পিঁড়িতে দিয়ে ফুল দিয়ে আগে জায়গাটাকে আমি গঙ্গা জল ছিটিয়ে শুদ্ধ করে নিয়েছিলাম। আর এখন দেখো আমি একে একে সব গুঁড়িগুলো ওই পিঁড়ির উপর দিয়ে দেব। আর যেসব আয়না, চিরুনি, সুতো যা থাকে সেইগুলো আমি আসনে দিয়ে দিয়েছি। আর ঘট পাতবো। তারপর ডাব ছিল, ডাব বসাতে হবে, ত্রিশূল ছিল, পিঁড়ির চারপাশে 4টে ত্রিশূল আর কি পুঁততে হবে। তো সব কিছু আমি একে একে করে গুছিয়ে নিচ্ছি। তো তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা, আর আমি এখানে পুজোর সব কিছু গুছিয়ে নিই। এখানে আমার ঘট পাতা হয়ে গেছে, আমি গামছা, লালছেটা আর তাল দিয়ে আসনটাকেও গুছিয়ে নিয়েছি। এরপর চলে গেছিলাম আমি ঘরে ভোগগুলো আনতে, আর ফল যে প্রসাদটা ছিল সেটা আনতে। তো এর তাড়াহুড়োর ভিতরে আমার বরের কাণ্ড দেখো, এর ভিতরে আমাকে বলছে যে তুমি ভোগের থালাটা নিয়ে একটু দাঁড়াও, তোমার একটা ছবি তুলে দিই। তো তারপর এই যে দেখো এখানে সব ফল প্রসাদ সব কিছু দিয়ে আমি গুছিয়ে একদম রেডি করে নিয়েছিলাম। তো তারপর যে নিজেদের মতো করে একটু পুজো করব সেই সময়টা পাইনি, কারণ পুরোহিত মশাই অলরেডি এসে বসেছিলেন চেয়ার পেতে। তো উনি এসে ফার্স্টে ওনার যে পুজোটা থাকে উনি সেটা করছিলেন।
পুজোর পুরোহিত ওনার যে পুজোটা থাকে সেটা করার সঙ্গে সঙ্গে সাইডে বড় ঠাকুরের পাঁচালিটাও পড়তে হয়। তো প্রতি বছরই আমার বর মানে বিশ্বাস মশাই পাঁচালিটা পড়ে। তো পাঁচালিটা পড়া কমপ্লিট হয়ে গেছে। তো এখানে পুরোহিত মশাই আমাকে বললেন যে পঞ্চপ্রদীপটা ধরিয়ে রেডি করে দাও, আর এদিকে ধূপ যে খোসা নারকেলের খোসা দিয়ে যে ধূপটা হয় সেটাও ধরিয়ে দাও, কারণ আরতি করবে, তারপর আমরা অঞ্জলি দেব। তো এখানে দেখো সব কিছু আমার আর কি দেওয়া হয়ে গেছিলো রেডি করে। তো এখানে উনি আরতি করা শুরু করে দিয়েছে। তো চলো আরতিটা করে নিক। পুরোহিত মশাইয়ের পুজো কমপ্লিট হয়ে গেছে। তারপর এই যে এখন আমরা অঞ্জলি দেব। তার আগে পুরোহিত মশাই আমাদের সবার হাতে চরণামৃত দিচ্ছিল, কারণ জলটা হাতে নিয়ে মন্ত্র বলে মাথায় ফুল বডিতে ছিটিয়ে শুদ্ধের যে ব্যাপারটা থাকে সেইটা। এরপর আমরা ফুল নিয়ে অঞ্জলিতে বসবো। তো এর ভিতর তোমাদের কি বলবো, ভয়ানক কাণ্ড শুরু হয়ে গেছে। জানি না কোন ভুল ত্রুটির ফলে এরকমটা হচ্ছে। তা না একটানা এই যে 1-2 সপ্তাহ ধরে তো এইরকম ওয়েদারই হয়ে যাচ্ছে। সকাল থেকেও ছিটে পোটা আর কি বৃষ্টি পড়ছিল, রোদ তেমনটা ওঠেনি, তবু যেরকমটা ছিল বেশ ভালোই ছিল। এই যে পুজোর মাঝখানে অঝোরে একদম বৃষ্টি শুরু হয়ে গেছিলো। এখন পুজো ছেড়ে তো উঠতেও পারছি না মাঝ পথে, ওই জন্য বসে পুজোটা কমপ্লিট করছিলাম। আর পিছনে যারা ছিল বাবা ভাইয়া তারপর মামি তারা সবাই দাঁড়িয়ে গেছিলো, কারণ বসে থাকলে বৃষ্টির জলটা গায়ে লেগে পুরো ভিজে যাচ্ছিলো, সেই জন্য সবাই এগিয়ে এগিয়ে বসে দাঁড়িয়েছিল। আর আমরা সামনের দিকে যেহেতু বসেছিলাম ওই জন্য আমাদের আর উঠতে হয়নি। আর সাইডে বৃষ্টি হচ্ছে, জানি না ক্যামেরাতে কতটা বুঝতে পারছো কি না, কারণ অরিজিনাল এটা আমি মিউট করে দিয়েছি সেই জন্য। আর এখানে আরতি হয়ে গেছে, সেই তাপটা আমি বিশ্বাস মশাইকে আর কি দিচ্ছিলাম। তারপর এই যে প্রদীপটা পিছনে আমি ধরেছি, সবাই আর কি পঞ্চপ্রদীপের যে তাপটা সেটা সবাই সবার আর কি মাথায় বুকে নিচ্ছিল। তো এরপর আমরা অঞ্জলিতে বসবো। তো একটা কথা বলি, যারা মনে করো যে ভিডিও অর্থাৎ ব্লগ করাটা খুব ইজি, অতটাও ইজি নয়। যখন 29-30 সেকেন্ডের ভিডিওটা 11-10 সেকেন্ডে আনতে হয় তখন মাঝখানে অনেক ক্লিপ ফাস্ট করে দিতে হয়, অনেক ক্লিপ ডিলিট করে দিতে হয়, অনেকটা পিছনে পরিশ্রম থাকে এডিট করার সময়। তো যাই হোক, যারা করে তারা জানে, তো বাদ দাও। এখন আমাদের পুজো কমপ্লিট হয়ে গেছে। অঞ্জলির যে ফুলটা ছিল সেটা আমরা একটা পাত্রে রেখে পুরোহিতকে দিয়েছিলাম, উনি ঘটে ঢেলে দিয়েছে। তারপর আমাদের সবার হাতে এই যে সন্দেশ একটু প্রসাদ দিচ্ছিল ওই উপোসটা ভাঙার জন্য। সবাই যেহেতু উপোস আছে, উপোসটা ভাঙতে হবে, সেই জন্য আর কি প্রসাদটা সবার হাতে দিচ্ছিল। সবাই ওটা খেয়ে উপোসটা ভেঙে এই যে সবাই এখানে প্রণাম করছিল। আর ঠাকুরের সামনে কখনো পুরোহিতকে প্রণাম করতে নেই, সেখানে ঠাকুরকে অপমান করা হয়। তো যাই হোক, এখানে আমাদের এই যে পুজো পুরো ডান। তো এখানে কিছুক্ষণ রেখে তারপর এই যে আমরা চলে এসেছিলাম প্রসাদ মাখতে। তো আমি সব প্রসাদগুলো রেডি করেছিলাম। ফার্স্টে আলা চালের ভোগটা মেখে নেব, তারপর সিন্নি প্রসাদটা মেখে সবাইকে দেব। তো ওদিকে মামনি গেছিলো সবাইকে বলতে যে পুজোটা হয়ে গেছে, প্রসাদ নিতে আসো। এই পুজোয় যেহেতু কাউকে ইনভাইট করা যায় না, তেমনভাবে কাউকে নিমন্ত্রণ করা যায় না, জাস্ট আলোচনা করতে হয়। আর কেউ যদি কানে শোনে যে কোনো বাড়িতে বড় ঠাকুরের পুজো হচ্ছে, সে সেইভাবে এসে প্রসাদটা খেয়ে যায়। তো যারা জানো তো তারা তো অবশ্যই জানবে যে এই পুজোতে
মানে যারা পুজো করো বাড়িতে তারা জানবে যে এই পুজোতে একটা পুজো করলে পরে কাউকে ইনভাইট করা যায় না, জাস্ট ফোন করে আলোচনা করতে হয় যে আমরা পুজো করছি, ওইভাবেই সবাই আসে। তো এখানে আমাদের প্রসাদ মাখা হয়ে গেছে, এখন সবাই কিচ্ছিলাম। তো দেওয়া টাওয়ার পর এই যে মামিদের সঙ্গে বোনদের সঙ্গে বিকালবেলায় আমরা একটু বেরিয়ে পড়েছিলাম বাজারে ঘুরতে। তো ঘুরতে ঘুরতে আমরা চলে এসেছিলাম কসমেটিক্স দোকানে। তো এখানে এসে অনেক জিনিস দেখা হচ্ছিল, আর সবাই মিলে যখন কোথাও বেরোনো হয় তো কীরকম হয় সেটা তো তোমরা অলরেডি আমাদের দেখে বুঝতেই পারবে। হাসি মজা, রাস্তার সবাই ঘুরে ঘুরে তাকাচ্ছিল আমাদের দিকে, যে ভয় পাচ্ছিল আর কি রীতিমতো আমাদের হাসি শুনে। তো তারপর এই দোকানে এসে এই যে ক্লিপ আর কি বাছছিল, মামিরা নেবে, বোনরা নেবে, তারপর আমিও একটা ক্লিপ নিয়েছি। তো আমার মাথায় দেখতে পারবে এই যে আমার ছোটো মামা শ্বশুরের মেয়ে যে ক্লিপটা নিয়েছে, এই ক্লিপটাই আমরা 3 জন নিয়েছিলাম। তো অবশ্যই জানিয়ে তো কেমন হয়েছে।